অরুণাচল প্রদেশ ভ্রমণের আজ শেষ দিন। আজ আমাদের গন্তব্য তাওয়াং থেকে শেরগাঁও। তাওয়াং থেকে ফেরার সময় শিলা টানেলকে বিদায় জানিয়ে চলে আসব দিরাংয়ে। শেরগাঁওয়ে প্রবেশের আগে আমরা ঘুরে দেখে নেব দিরাং শহরের দিরাং মনেস্ট্রি, ঘুরে দেখব প্রাকৃতিক ও শান্ত নিরিবিলি শাংতি ভ্যালি, সাথে ঘুরে দেখে নেব দিরাংয়ে অবস্থিত পুরানো এক জেল দিরাং ডোজং। সন্ধান দেব আপনাদের শেরগাঁওয়ে একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টের, সাথে জানাবো জনপ্রতি টোটাল কত খরচ হবে এই অরুণাচল প্রদেশ ভ্রমণে। আমি মৃন্ময়, আপনাদের হোস্ট। ওয়েলকাম টু রংধনুর ভ্লগ। গুড মর্নিং। আজকে তাওয়াংয়ে তৃতীয় দিন। আজ আমরা রওনা দেবো তাওয়াং থেকে শিলা টানেল হয়ে শেরগাঁওয়ের উদ্দেশ্যে। আর তাওয়াংয়ের ওয়েদার প্রচুর ঠান্ডা, রাতভর বৃষ্টি হয়েছে, এখনো মেঘ করে আছে। দেখা যাক শিলা টানেলের কি অবস্থা হয়। তাওয়াং শহরকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি শেরগাঁওয়ে। তাওয়াং শহরে প্রচুর হোমস্টে ও হোটেল আছে বাজেটের মধ্যে। আমরা এখন যাব শিলা টানেলে। রাস্তার দুধারে ভিউগুলি দেখছেন, বাদামি সবুজ পাহাড় দিয়ে ঘেরা ধূসর রাস্তার মধ্যে মেঘেদের এই অবাধ বিচরণ মনকে শান্তি দিয়ে যাচ্ছে। পাহাড়ি ঝাউ গাছগুলির গায়ে সাদা বরফের চাদর এমনভাবে ঢেকে গেছে, দেখে মনে হচ্ছিল আমরা কাশ্মীরে আছি নাকি অরুণাচল প্রদেশে আছি। এই রকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছাই শিলা টানেলে। আমরা এখন এসে পৌঁছেছি 13,000 ফিট উঁচুতে শিলা টানেলে। এই সেই শিলা টানেল যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 মার্চ 2024 সালে এই টানেলটা উদ্বোধন করেছিলেন। প্রায় 13,000 ফিট উঁচু এই টানেল এবং প্রায় 1,500 মিটার লম্বা। আর এই টানেলের আশপাশে চারিদিকে প্রচুর বরফ পড়ে আছে। সত্যি একবার অরুণাচল প্রদেশ না বেড়াতে আসলে বোঝা যাবে না যে কত সুন্দর অরুণাচল প্রদেশের এই প্রাকৃতিক দৃশ্য। শিলা টানেল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় অবস্থিত এই সুড়ঙ্গ পথটি আসামের তেজপুর থেকে তাওয়াং পর্যন্ত সংযোগ স্থাপন করে থাকে। এটি বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা নির্মিত। এটি কৌশলগত পরিকাঠামো ও বিপজ্জনক তুষারাবৃত শিলাপাশকে এড়িয়ে সারা বছর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের সাথে সংযোগ স্থাপন করে থাকে। প্রায় 12 কিলোমিটার দীর্ঘ টানেলের যাত্রা শেষ করে আমরা আবার এগিয়ে চলি দিরাং শহরের উদ্দেশ্যে। যাত্রাপথে পাহাড়ি রাস্তার ভিউ আর মেঘেদের আনাগোনা আমার স্মৃতির খাতায় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই রকম পাহাড়ি রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছে আমাদের পরবর্তী দ্রষ্টব্য দিরাং মনেস্ট্রি। আমরা এখন আছি দিরাং মনেস্ট্রিতে। এই সেই দিরাং মনেস্ট্রি। দিরাং মনেস্ট্রির সামনে রূপা। দিরাং মঠ, যার আনুষ্ঠানিক নাম থুপসং ধারগে লিং, এর অনুবাদ হলো বুদ্ধের বাণীর বিকাশের স্থান। দারুণ সুন্দর।
দিরাং মনেস্ট্রি, আর মনেস্ট্রির আশেপাশে এইরকম পরিবেশ। দু সালে চতুর্দশ দলাই লামা কর্তৃক উদ্বোধনকৃত এই মঠটি তিব্বত সংস্কৃতি এবং মোনপা সম্প্রদায়ের বিশ্বাস ও সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করে। বিনামূল্যে সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত এই মঠটি। এই মঠটিতে ঐতিহ্যবাহী তিব্বতী বৌদ্ধ স্থাপত্য শৈলী দেখা যায়, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক স্তম্ভের নকশা, সুন্দরভাবে অলঙ্কৃত প্রবেশদ্বার ও পুণ্যবৃত্তাকার প্রার্থনা চক্র। এটি শুধু একটি মন্দির হিসাবেই নয়, বরং বৌদ্ধ ভিক্ষু ও স্থানীয়দের জন্য একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ধ্যান কেন্দ্র হিসাবে কাজ করে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মঠটি থেকে মনোরম দিরাং উপত্যকা এবং চারপাশের হিমালয় পর্বতমালার দৃশ্য দেখা যায়। দিরাং মনেস্ট্রিকে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল শান্তি ভ্যালি। আমরা আছি এখন অরুণাচল প্রদেশের শান্তি ভ্যালিতে। এর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখুন, সত্যি শান্তি ভ্যালি। কেন শান্তি ভ্যালি বলে? অপূর্ব একটা সুন্দর জায়গা, খুব সুন্দর দৃশ্য। সামনে দিয়ে একটা নদী বয়ে গেছে শান্তি ভ্যালি দিয়ে। কি সুন্দর পরিবেশ দেখুন, সামনে হোমস্টে, পাশ দিয়ে শান্তি রিভার বয়ে গেছে, আর এই প্রকৃতিটাকে দেখুন কত সুন্দর। সামনে একটা নদী বয়ে গেছে, আর আশপাশে প্রচুর হোমস্টে আছে, প্রচুর। এখানে আসলে সত্যি মন শান্তি হয়ে যাবে। খুব সুন্দর একটা জায়গা। যারা নিরিবিলি পছন্দ করে থাকেন অবশ্যই সেখানে হোমস্টেতে থাকতে পারেন। এত সুন্দর পরিবেশ, এই প্রাকৃতিক ভিউ সত্যি সব জায়গায় পাওয়া যায় না। কিরে, শান্তি উপত্যকা অরুণাচল প্রদেশের এটি শান্ত ও নির্জন উপত্যকা, যা পশ্চিম কামেং জেলার দিরাং থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই উপত্যকায় রয়েছে আদিম পাইন বন, শান্তি নদী, যা পর্যটকদের মনকে বারবার আকর্ষণ করে থাকে। এই উপত্যকায় আসলে বিভিন্ন ধরনের ফলের গাছ দেখতে পাবেন, যেমন কমলা লেবু, আপেল ও কিউই। শীতকালীন সময় বিরল প্রজাতির কালো কণ্ঠ সারসের দেখা পাওয়া যায় এখানে।
সাংতি ভ্যালিকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলি দিরাংয়ে অবস্থিত দিরাং দোজংয়ের উদ্দেশ্যে। আমরা আছি এখন দিরাং দোজং, অর্থাৎ পুরাতন একটা জেল, যেটা এখন আর কোনো আসামিদের রাখে না। এটা আপনারা ঘুরে দেখতে পারেন। একদম দিরাং যে মার্কেট আছে, মার্কেটের সামনেই, পাথর দিয়ে তৈরি। এই সেই যে दिरांग दोजोंग। क्या नाम है आप लोगों का? और उसका? और इसका भी नाम कुंजल। ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় অবস্থিত দিরাং দোজং 1700 শতকে পাথর দ্বারা এটি নির্মিত করা হয়ে থাকে। বর্তমানে এটি একটি আবাসিক স্থান হিসাবে পরিণত হয়েছে। দিরাংকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলি শেরগাঁওয়ের উদ্দেশ্যে। অরুণাচল প্রদেশ বেড়াতে এসে যা পেলাম, যা দেখলাম এবং আমাদের যা দিল অরুণাচল প্রদেশ, সেগুলো চিরকাল স্মৃতিবদ্ধ হয়ে থেকে যাবে। এখানে আবার আসার ইচ্ছেও রয়ে গেল মনের কোণে। আমরা এখন শেরগাঁওয়ের এই টিউলিপ ভ্যালি হোমস্টেতে এখন স্টে করব। এটা হলো হোমস্টে। এটা হচ্ছে আমাদের রুম, দুটো বেড, আর এখানে রুম হিটার আছে, আর এটা টয়লেট, গিজার, ওয়েস্টার্ন কুমোড, বেসিন, আর এখানে মিরর আছে, পরিষ্কার বাথরুমটা। এই হচ্ছে রুম। শেরগাঁওয়ে সকালে ঘুম ভাঙলে মনটা বেশ খারাপই লাগছিল। আজ অরুণাচল প্রদেশকে বিদায় জানানোর পালা। পাহাড়ি রাস্তার যাত্রা উপভোগ করতে করতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। আমাদের 4 সিটার গাড়ির ভাড়া নিয়েছিল 4500 টাকা করে 7 দিন, 31,500 টাকা টোটাল। আর তাওয়াংয়ের গাড়ি ভাড়া নিয়েছিল 5,500 টাকা একদিনের জন্য। রুম ভাড়া পড়েছিল গড়ে 2,000 টাকা করে ধরলে 7 দিনে 14,000 টাকা। খাবার খরচা 4 জনের টোটাল খরচা হয়েছিল 22,400 টাকা। ট্রেনের টিকিট আপ ডাউনে 11,120 টাকা ও এক্সট্রা খরচ 4,000 টাকা, টোটাল 88,520। আমরা যেহেতু 4 জন গেছিলাম, তাই 88,520 টাকাকে 4 জন ভাগ করলে 22,130 টাকা পার পার্সন খরচ পড়েছিল। দেখতে দেখতে বাড়ি ফেরার পালা। সন্ধ্যে 7টা নাগাদ গুয়াহাটি স্টেশনে পৌঁছাই। আমাদের ট্রেন ছিল 10টা 35 মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুয়াহাটি থেকে। আজকের গল্প এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে।